আমার একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম। আমি এই জন্য অনুরোধ করছি, তোমরা ছেলেরা, বাবা, প্রিয় বন্ধু, প্রিয় সন্তান, তুমি তোমার ব্যাপারে ভাইব, নিজেকে নিয়ে ভাববে। তোমার বন্ধু তোমারে নিয়ে ভাববে না, সে তোমার সাথে তামসা করবে। তোমারে নিয়ে আলাদা, সে তোমারই নিয়ে ভাববে না, সে তো নিজেকেই নিয়েই ভাবে না, তোমারে নিয়ে কি ভাববে? সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান, অসৎ ছবি, এই তাফালিং, এই লাভ ফাল দি। এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি। 5-6টা ছেলে আসছে মোটর সাইকেল নিয়ে, মনে তেল নিব। বিশ্বাস করেন, এখানে না, আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে। আজীব লাগলো আমার কাছে, তাকাইয়ে রইলাম ফোলাফান্ডি। মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে, তেল লইব তো তোরা দাঁড়াইবি না। এইটার হরন, এটারে মানে এত বিকট আওয়াজ, এটার ধরে রাখছে, হরন বাজাইতে আছে। এটা একটা পাগল, মানে তার যদি ছিঁড়ে যায়, এগুলা নাকি কি খুললে ফেলে। কি কইলো আমারে একজনে বুঝাইলো, মানে হরনটা এত বিকট কেন? বললো যে কি যেন এটার ভিতরে থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি। এই তাহলে এইটা, এই যে মাতাল, তুই এটা করলিটা কি বাবা? এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরন দিবার কি আছে? তুই তো দাঁড়াইছতে তেল নিবা, তো তুমি এটার হরন, মানে এটা হের কাছে ভালো লাগতেছে। হাঁসের এক দেহের থাপ্পড় মারের, ঠ্যাং দিয়ে দেখলাম লাথি মারের। বিশ্বাস করে, মানে আমার কাছে মনে হচ্ছে একটা চিড়িয়াখানার জানোয়ার, চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু নাই। কি রে বেটা, তোরা মানুষের বাচ্চা হইলে এমন করস কা? এইতে হেতেরে লাথি দের, থাপ্পড় মারের, কে হাঁসের? কেউ কি দেখে কিনা? আর কোনো মানুষ আছে কিনা ডানে বামে? এতটুকু আকল দিন বাপ আমার। এটা জীবন না বাপ, এটা জিন্দেগি না। এভাবে জীবন চলে না, এটাকে সুস্থ মানুষ বলে না, এটা জীবন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের মা আছে, বাবা আছে, বংশ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জীবন ফালতু না, আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই বাপ। সারা দিনে কোনো কাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, সেজদা নাই। খোদার কসম, এটা মানুষের জিন্দিগি হইতে পারে না। এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে, জন্তু জানোয়ারের জীবন হইতে পারে। ইনসানের জিন্দিগি, মানুষের জিন্দিগি, আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আখিরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন, এটা মানুষের জীবন নয়, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। মনে রেখো, উড়াই দিও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলে গেলাম। তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলে, অসুবিধা নাই, সবাই বদলায় যাবে, আমরা এই আশায় বলি না। বদলাবে তো আল্লাহর ফায়সালায়, আমরা বলে থাকি। আমরা তো জানি, এটা বিশ্বাস করি, আমার কোনো যোগ্যতা না। ফায়সালা তো আসমানে, কে ফিরবে, কে বদলাবে, কার জিন্দিগি সুন্দর হবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই জীবন, মানুষের জীবন যেটা, এটা সেজদাওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন, আখিরাতওয়ালা জীবন। প্রিয় ভাই, কোরআন শরীফের আয়াত শুনেন, আপনারা বাবারাও শুনেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বেঈমান, নাফরমান, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআন। কালবুন অর্থ কুকুর, কুকুর, কুত্তা। জিজ্ঞেস করেন কোন আলেমকে, কোন মাদ্রাসা ছাত্ররা জিগেল, হে কই এটা জানে। কালবুন অর্থ কুত্তা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নাফরমান, বেঈমান, সেজদাবিহীন,
আমার গোলামি, আমার বন্দিগি যার মধ্যে নাই, ওই কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো বেটা, ওই মানুষের বাচ্চা না। আল্লাহ কোরআনে বলছে, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছে, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। হ্যাঁ, নারী দেখলো অস্থির, না দেখলো অস্থির। এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে, এদের তৃপ্তি নাই। তৃপ্তি হইলে তো হাতে একটা বন্ধ রাখতো, যে যাক আমি দেখে শান্তি লাগছে, একটু তৃপ্তি হইছে, ঘুমাইয়া তৃপ্তি হইছে, ওরা আর আর ঘুম যাওয়ানোর দরকার নাই, আবার রাত হইলে আবার ঘুমামু। তাহলে এটার তো একটা বোঝা গেল যে তৃপ্তি হইছে, তার ঘুমাইয়া মোটামুটি ফোসাইছে, এখন সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে, বুঝাই গেল। তো তৃপ্তি হইলে তো থামতো, সে তো থামে না, সে তো সারাক্ষণ পরপর পরপর সারা দিন রাত নারী ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্যই দেখতেছে। বুঝা গেল সে দেখেও অতৃপ্ত, না দেখলেও অতৃপ্ত। এই জন্য তার স্বভাব তার স্বভাব, কুকুরের স্বভাব। মনে রাখিস বাবা, জানোয়ারের আখলাক এটা। হারামখোর দেখবেন, নাফরমান, নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, কামাই করে, এরপরও তার তৃপ্তি নাই। দেখেন বেচে, মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে তার দোয়ানে, আপনি জিঙ্গেবেন যাইয়া কবিন কি অবস্থা ভাই, বেচা কিনা না, দূর 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 দূর, আগের এই ব্যবসা ওনার নাই, কি এর বেচা কিনা, বইয়া তা ওনারই কতক্ষণ, অথচ মাল বেচতেছে, দোকান চলতেছে তার। কয় না আগের ব্যবসা নাই। কিরে ডাকাত, আগের ব্যবসা নাই বলতে কি তা? কোন বছরের ব্যবসা নাই? আরো 300 বছর আগের ব্যবসা নাই নাকি? তো তুমি এই সময় আইতা, তুমি অনাইলা কেন পৃথিবীতে? যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা, কথা বলেন না তো? কোন আগের ব্যবসা নাই? কি কোন সময়েরটা? কি নূহ আলাইহিস সালামের জমানার ব্যবসা নাই নাকি? তাইলে এটা কোনো কথা হইল? প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ। এই জন্য আমি বললাম, ওই যে স্বভাব, এটা স্বভাবই এটা, যে পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি করে। এই আল্লাহ কোরআনে বলছেন নাফরমান কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকের আছে লজ্জা শরমই নাই। এর কথা হইলো আমার যেহেতু শরমে নাই, আমারে কি গরু কয় না, ছাগল কয় না, প্লাস্টিক কয় না, হাফ প্যান্ট কয় না, ফুল প্যান্ট কয়, দূর বেড়া, আমি তো এমনি বেশরম, আমার কইলেই কি বেড়া, বুঝছেন? কোন বেড়াতে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাইকা লাইছে, তো আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশাব কর, না আমি তো দেখি না কেউ। তুমি না কেউরে দেখো না, অপদার্থ, কিন্তু সবাই তো তোমারে দেখে না। এর কথা হইলে আমি তো দেখি না, আমি তো দেখি না, বলো এই বল, এই বিষয়টা হলো এই। আমার যেহেতু কোনো লজ্জাই নাই, এবার মানুষ আমার কি মনে করে, আমার কি আসে যায়, কি আসে যায়? আহ হায় হায় হায়। এই জন্য প্রিয় বাপ, চলেন আমরা নওজোয়ান সাথী, তোমরাও বলি, আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম, নিজের উপরে কদর করো বাবা। নিজের চরিত্র বড় সম্পদ। ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাপ, প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাস করছি। ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি, ছোট্টবেলায় আমার মনে আছে, আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট, সব নষ্ট।
আর মানি লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা যদি ক্ষয় হয়, নষ্ট হয়, কিছুই যায়, নাথিং। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর যদি কিছু নষ্ট হয়, ক্ষয় হয়, তো কিছুটা ক্ষতি। কিন্তু আখলাক চরিত্র যার নষ্ট, তার সব নষ্ট। চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এই জন্য আমরা যদি ফিকির করি বাবা, নিজের পক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ সম্ভব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান।